সুকেশী অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমি সারিকা। আমি যার সামনে বসে আছি তার প্রায় এক যুগ ধরে অভিনয়ের সাথে বসবাস। সময়, প্রচেষ্টা এবং অধ্যবসায় আজ নতুন করে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে। তার অভিনয় বরাবরই প্রশংসা কুড়িয়েছে। তার অভিনীত নাটক একদিনের সর্বোচ্চ ভিউ পাওয়া বাংলা নাটকের তালিকায় জায়গা করে নিয়েছে। কেউ কি গেস করতে পারছে আমি কার কথা বলছি? আচ্ছা, আরেকটু হিন্টস দিই। সেটা হচ্ছে যে আমার সামনে বসে আছে ইজ ভেরি চার্মিং অ্যান্ড মোর অফ লাইক আ বয় নেক্সট ডোর। ইটস নান আদার দেন ফারহান আহমেদ জোভান। হাউ আর ইউ? I'm fine, thank you. How are you? I'm fine. আচ্ছা, এই যে বললাম বয় নেক্সট ডোর, এই কথাটা তুমি শুনেছো প্রায় সময়, I'm sure. And that's my best feature because boy next door হওয়ার কারণে মানে নাটকে ক্যারেক্টারগুলো সুন্দর করে প্লে করা যায় এবং বিশ্বাসযোগ্য হয়। ওগুলো তোমাকে স্যুট করে, so you have your own like signature style বলতে পারি আমরা। I don't have to push myself. So এটা কি অ্যাকচুয়ালি জোভান এরকমই যে খুবই ব্লেন্ড হয়ে যায় সব জায়গায়, or it's just like না, একদমই না। The real Jovan is totally reverse. He is kind of a very introvert guy. In the initial days আমি যখন কাজ শুরু করি তখন আমি অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিলাম। তো কথা বলতাম না মানুষের সাথে, সেটে চুপচাপ থাকতাম। সো ব্যাক ইন দ্য ডেজ আমার মনে আছে এখনো যে লাইক আমার কিছু লাগলেও আমি প্রোডাকশনকে বলতাম না, আমি চুপ করে নিজের মধ্যে রাখতাম। হয়তো বা বেশি লাগলে আমি নিজে দোকান থেকে কিনে আনতাম পানি বা কিছু। সো এইটাই আমি বলতে যাচ্ছি যে এই মানুষটার আর ওই মানুষটার মধ্যে অনেক পার্থক্য। তুমি বললা না যে এক যুগেরও বেশি আসলে আস্তে আস্তে সময় যদি ধরি, বিকজ 2011 থেকে শুরু করছি আমি আমার ক্যারিয়ার। টিভিসি করতাম ফার্স্টে, তারপর 2013 থেকে আমি নাটক শুরু করি, আমার সিরিয়াল থেকে শুরু। তারপর আমি দর্শকদেরকে একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যখন একটা লম্বা বিরতি নিই 2013 থেকে 16, আমার বিরতি থেকে ফিরে আমি 3 বছর যে গ্যাপটা ছিল সেখান থেকে ফিরে আমার প্রথম কাজ কিন্তু ছিল জোভানের সাথে। আই রিমেম্বার রাজভাই নাটক ছিল, আমি তুমি ছিল সম্ভবত না। হ্যাঁ, সো এটা ছিল আমার ব্রেকের পরে, তখন ফার্স্ট কাজ। হ্যাঁ, তখন তোমরা মাত্র কাজ শুরু করেছো। হ্যাঁ, কাজ শুরু। এন্ড আমার এক্সপেরিয়েন্স শুনবা না, আই ওয়াজ ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ ইউ বিকজ আই ওয়াজ আ কিড এন্ড ওই টাইমে লাইক our generation used to have huge crush on you and মানে ইটস ট্রু লিটারালি, মানে তোমার যে টিভিসি গুলো আমরা দেখতাম এবং ওখান থেকে আসলে ক্রাশটা আসে। তো আমি যেটা বলছিলাম যে আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের একটা পারসন, ইন পারসন যদি আমাকে কেউ চেনে, কিন্তু আমার খুব সার্কেলটা খুব ছোট। আমার 2-3 জন ফ্রেন্ড আছে এবং তারা কি স্কুল ফ্রেন্ডস আর মিডিয়া সার্কেল? না, একটা হচ্ছে স্কুল ফ্রেন্ড, কিন্তু স্কুলেও ফ্রেন্ড ছিল না। ও ফ্রেন্ড হয়েছে যখন হচ্ছে আমি পপুলারিটি পাওয়া শুরু করছি, তারপরে আই অলওয়েজ লাইক পুল হিজ লেগ লাইক দ্যাট। হ্যাঁ, খোঁজ আমার একটা চান্স। ওর নাম হচ্ছে আরাফ। হ্যাঁ, সো ওর সাথে আমার প্রথম দেখা হয়েছে কেজি 2 তে যখন পড়তাম, ব্যাক ইন 1996। হ্যাঁ, তো তখন মাস্টারমাইন্ডে ওর সাথে আমার ফার্স্ট দেখা হয়েছে। তো তখন ও মানে হি ইউজ টু বি দিস কিড যে সবসময় দৌড়াদৌড়ি করতো, আমি ছিলাম চুপচাপ একটা ছেলে। হ্যাঁ, একদম ফর্সা ধবধবা, একদম আমার পচাইতে হচ্ছে, আমার ঠোঁটগুলা গোলাপি ছিল। সো আমাকে বলতো এই ইউর আ গার্ল, আমি পচাইতো আমাকে। হ্যাঁ, খুব ওই ফ্রেন্ড এখন আমার বেস্ট ফ্রেন্ড, মানে ওই ছেলেটা এখন আমার বেস্ট ফ্রেন্ড। মানে এটা আমার বলতে এখন খুব লাগে যে এই ছেলেটা আমার জ্বালাই খাইছে পুরো স্কুল লাইফে, আমাকে অনেক বুলি করছে অনেক। আর আরেকটা ফ্রেন্ড আছে লিঙ্কন, দিস টু আর মাই বেস্ট ফ্রেন্ডস আর কি। লিঙ্কনকেও আমি পাইছি হচ্ছে নাটক শুরু করার পর, সামহাউ হি ইউজ টু বি মাই ফ্যান। হ্যাঁ, তো আমাকে একদিন টেক্সট করছিল অ্যান্ড ব্যাক ইন দ্য ডেজ তখন সব টেক্সট আমি রিপ্লাই দিতাম ফেসবুকে, ইনস্টাগ্রামে। সো টেক্সট করছিল যে তোমার ইউনিভার্সিটি নাটকটা খুব সুন্দর হয়, ভালো, তুমি ভালো কাজ করতেছো, নতুন হিসাবে ঠিকঠাক আছে। তো আমি না খুব খুশি হয়ে গেছিলাম। সো আই টেক্সটেড হিম ব্যাক যে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, হোয়াই ডু ইউ স্টাডি। কাছের মানুষরা অ্যাকচুয়ালি কাজ অ্যাপ্রিশিয়েট করলে না, মানে ইট গিভস ইউ ইমেন্স প্লেজার। হ্যাঁ, তখন তো কাছের মানুষ ছিল না, তো র্যান্ডম একটা ছেলে ছিল। সো আমি বলছি হোয়াই ডু ইউ স্টাডি, ও বলছে যে আমি এখানে পড়ি। আমি বলছি আমি তো ইউইউ তে পড়ি। তো পাশাপাশি যখন ইউনিভার্সিটি একদিন দেখা হয়ে গেছে আমাদের, আই ওয়াজ ইটিং ফ্রেঞ্চ ফ্রাইজ একটা রেস্টুরেন্টে বসে। সো আমাকে টেক্সট ফোন দিয়ে বলছে কি, আচ্ছা আমার ফোন নাম্বার আদান প্রদান হয়েছিল। সো টেক্সট ফোন দিয়ে বলছে কি যে আচ্ছা তুমি কি ইয়েলো টি শার্ট পরা, তুমি কি ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছো? তারপর এই যে দেখা হয়েছে ফার্স্ট, এরপর থেকে মানে প্রেমের গল্পের মতো একটা বিষয়, মানে একদম এরকম। হ্যাঁ, সো দিস টু আর মাই মানে হার্ট রাইট নাও, মানে আমার বেস্ট ফ্রেন্ড আর কি। আচ্ছা, ইউজুয়ালি আমরা যেটা শুনি যে কাপলদের মধ্যে একজন যদি কথা বলে আরেকজন শুধু শোনে। সো আমার হচ্ছে তুমি হচ্ছে শোনো। সো তোমার বউ কি অনেক টকেটিভ নাকি বউ তোমার মতন শান্তশিষ্ট? বা আমার ওই যে দুইটা কমফোর্ট জোনের কথা বললাম, দিস ইজ মাই থার্ড কমফোর্ট জোন, যেটা হচ্ছে ক্রিয়েট হয়েছে মানে গত 1.5 বছর আগে। আমার 1.5 বছর হয়েছে বিয়ে হয়েছে। সো
এই মানুষটার সাথে আসলে মানে আমি আরেকটা কমফোর্ট জোন খুঁজে পাইছি, মানে এটা আসলে ছিল না, মানে বিয়ের আগেও এটা আমি কমফোর্ট জোন আমি বুঝতে পারি নাই যে আসলে এটা কি ক্রিয়েট হবে কি হবে না, বিকজ আমাদের বিয়েটা খুব জলদি হয়ে গেছিল। তো বিয়ের পরে আসলে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আসলে ইটস আ ব্লেসিং ফ্রম আল্লাহ, আল্লাহর একটা রহমত থাকে আলাদা। সো ওই জিনিসটা আমি আসলে ফিল করছি যে দিস পারসন ইজ মাই বেটার হাফ। তো বেটার হাফ কেন বলে, বিকজ দিস পারসন ইজ মানে ভেরি স্পেশাল টু মানে হিজ মানে হার হাজব্যান্ড। তো এই কারণে আমি বলতেছি যে ওর সাথে আসলে যখন আমি কথা বলি, আমি না আসলে অনেক কিছু বলতে পারি, আবার ও যখন আমার সাথে কথা বলে তখন আমি আবার শুনি। সো আই এম আ ভেরি গুড লিসনার। আচ্ছা, এবার একটু কাজের প্রসঙ্গে আসি, কাজ নিয়ে কি ব্যস্ততা চলছে? মাত্র তো ঈদের কয়েকটা দিন ঈদে বেশ কটা নাটক রিলিজ হয়েছে, তো সেগুলো নিয়ে একটুখানি আমরা কথা বলতে পারি, বা সেগুলোর রেসপন্স, বা এই যে যতগুলো নাটক রিলিজ হয়েছে, ইফ আই এম নট রং প্রায় 10-12টার মতন কাজ রিলিজ হয়েছে। না, এখনো 10-12টা রিলিজ পাইনি, কিন্তু পাইপলাইনে আছে 10-12টা। ওকে, সো সেগুলোর ভিতর থেকে তোমার ফেভারিট প্রোডাকশন কোনটা, এবং কাজের মানে এন্টায়ার এই ঈদের সিজনটা নিয়ে যদি আমরা কথা বলি, যে রিসেন্ট টাইমসে কি কি কাজ করেছে এবং তোমার ফেভারিট কোনটা? আমি কোরবানি ঈদের আগে আসলে টাইমটা খুব কম থাকে, এটা সবাই জানে, বিকজ রোজার ঈদ পার হওয়ার পর আমরা সবাই একটু রেস্ট নেই, বিকজ রোজা ঈদের আগে একটা বড় প্রেশার যায় 2-3 মাসের, তার ঠিক আগে একদম ইমিডিয়েট আগে হচ্ছে ভ্যালেন্টাইন যায়। সো ফেব্রুয়ারির পরই আমরা আসলে রোজা ঈদের কাজ শুরু করে দিই, তখন টানা কাজ করার পর একটা যদি ব্রেক নেই রোজার ঈদের পরে 10-12 দিনের বা 15 দিনের, তারপরে আবার কোরবানি ঈদের কাজ শুরু করতে হয়। সো এইবার দেখা গেছে যে 2 মাস বা 1.5 মাসের মতো সময় পেয়েছি। এই টাইমের মধ্যে আমি চেষ্টা করেছি 7-8টা কাজ করার, আর আগের কিছু কাজ ছিল, যেমন ইউএসএতে গিয়ে আমি আর পায়েল কয়েকটা প্রজেক্ট করেছিলাম, ওখান থেকে 2টা নাটক 3টা নাটক এবার আসছে। এর মধ্যে পুরানো কিছু কাজ জমা ছিল, তারপরে হচ্ছে আরও কিছু নাটক যাচ্ছে, যেমন সামনে কিছু নাটক আছে আরও, ওগুলা যাওয়ার কথা আছে, এই আর কি। মানে আচ্ছা, নাটক নিয়ে আমরা আবারও কথা বলবো একটু পরে, কিন্তু তার আগে জানতে চাচ্ছি যে ফিল্ম করার কোনো পরিকল্পনা আছে কিনা, সেই প্রশ্নের উত্তর আমরা নেব ছোট একটি বিরতির পর। দর্শক ফিরছে বিরতির পর। ইন্টারমিডিয়েটই পড়াতাম, মানে আমি ইন্টারমিডিয়েটের সিলেবাসই পড়াতাম, আমি ওইটা এক্সাম শেষ করে আই ওয়াজ ভেরি গুড ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইংলিশ, আমি ইংলিশ ভার্সনে ছিলাম। সুকেশি অনন্য গুজে দেই পদ্ম ফুল। BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young. দর্শক ফিরে এলাম বিরতির পর, আপনার সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার অয়েল আমার আমিতে। কথা হচ্ছিল জোভানের সাথে, আমরা যাবার আগে নাটক নিয়ে কথা বলছিলাম, বাট তার মধ্যে আমার অ্যাকচুয়ালি কিউরিওসিটি কাজ করলো যে ফিল্মে কেন আমরা দেখতে পাচ্ছি না জোভানকে এখনো পর্যন্ত। বিকজ আই এম নট প্রিপেয়ার্ড ফর ফিল্ম, মানে আমি নিজেকে প্রিপেয়ার্ড মনে করছি না, এবং আমি আই ডোন্ট হ্যাভ দ্যাট কনফিডেন্স ইন মি ইয়েট। সো আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বড় পর্দা ইজ এ বিগ ডিল, কিন্তু মানে এটা আসলে যে চাইলাম করলাম, ইটস নট দ্যাট ইজি। সো এটা করার জন্য আসলে আমার আরও ম্যাচিওর হতে হবে, অ্যাক্টিং আরও ডেভেলপ করতে হবে, হয়তো বা বিগ স্ক্রিনের জন্য নিজেকে আরও প্রিপেয়ার করতে হবে। 1 বছর সময় নিব, তার আগে নিজেকে ফিট বানাবো, নিজেকে অ্যাক্টিংয়ে বা ক্যারেক্টারে ইনভলভ করার জন্য হয়তো ওই স্ক্রিপ্টটা নিয়েই থাকবো। সো ইটস আ বিগ ডিল, এখন আই এম নট রেডি ফর দ্যাট। ওকে, সো আপাতত আমরা নাটক আর ওয়েবের কথাই যদি আসি, ওটিটি কি কাজ করা হচ্ছে? ওটিটি এখন করা হচ্ছে না ওরকম, বিকজ নাটকে আসলে দেখা যায় আমরা নাটকে যত অনেক বেশি বিজি থাকি, সো এইটা একটা আলাদা ইন্ডাস্ট্রি, সো ওটিটি ইজ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি। সো দেখা যায়, আই টোটালি এগ্রি, সবাই যদি অ্যাকচুয়ালি নাটক ছেড়ে ওটিটিতে চলে যায়, নাটক কারা করবে? নাটক করে তো একটা আলাদা দর্শক রয়েছে, এবং অনেকে আসলে এখন নাটক করছেন না এবং তারা ওটিটি করছে, তারা দেখেন ফুল ফ্লেজেডলি ওটিটি করছে। কিন্তু সেটাই বলছি, সব ভালো আর্টিস্টরা যদি চলে যায়, সেক্ষেত্রে নাটক কারা করবে? তখন নাটকের দর্শকদের কি হবে? সো আচ্ছা, নাটকের কথাই যেহেতু বলছিলাম, যে এর মধ্যে তুমি তোমার ফেভারিট কাজের কথা বলছিলে, সামনে আর কি কাজ হচ্ছে বা যেগুলো আমরা দেখতে পারবো? আমি ওই যে বললাম যে আমি টোটাল পাইপলাইনে 10-15টা নাটক তো আছেই, ওগুলো তো আস্তে আস্তে রিলিজ হবে একটা একটা করে। এর মধ্যে যেমন বাংলাভিশন একটা নাটক আছে আমার খুব ফেভারিট, এলিয়েন বেবি নামে, আমি আর তটিনি করেছি। আরও কিছু কাজ আছে, সাফার সাথে একটা কাজ রিলিজ পেয়েছে, মায়ের দোয়া, যেটা আমরা থাইল্যান্ডে শুট করেছি। তারপরে ভ্যারাইটি টাইপ অফ কাজ করছো, লাইক সব রকম। বাট স্ক্রিপ্টের ক্ষেত্রে আসলে তুমি যখন নিজের জন্য কোনো ক্যারেক্টার চুজ করো, সেক্ষেত্রে আসলে কোনটাকে প্রাধান্য দাও, স্ক্রিপ্ট আর ডিরেক্টর? বোথ, আসলে দুইটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেমন হচ্ছে ইফ ইউ হ্যাভ আ গুড ডিরেক্টর, লাইক আরিয়ান ভাই ইজ আ গুড ডিরেক্টর আমার চোখে, হ্যাঁ, জাকারি শৌখিন ইজ এ গুড ডিরেক্টর, প্রবীর রয় চৌধুরী ইজ এ গুড ডিরেক্টর, হিমি ইজ এ গুড ডিরেক্টর। আমার চোখে এরকম অনেকের নাম বলতে পারবো যারা গুড ডিরেক্টর। মোস্তফা কামাল রাজ ইজ এ গুড ডিরেক্টর, যার সাথে আমি কাজ করার সময় যখন আমি প্ল্যান করি, তখন 50% টেনশন আমার
মানে আমার মাথা থেকে আমার চলে যায়, বিকজ হচ্ছে দে আর গুড ডিরেক্টর, দ্যাটস ওয়াই দে আর গোনা সিলেক্ট গুড স্ক্রিপ্টস। যে কোনো আর্টিস্টেরও কতটুকু সে ডেলিভারি দিতে পারবে এটা অনেকটা ডিপেন্ড করে কিন্তু ডিরেক্টরের উপরে, যেটা ডিরেক্টর কতটুকু কাজ বের করে আনতে পারছে ওই কমফর্ট জোনটা। বাট অ্যাট লিস্ট একটা উই নিড মোর ডিরেক্টরস লাইক देम, রাইট, যেটা হচ্ছে আমরা ল্যাক করি। অ্যাবসলিউটলি, আমাদের আর্টিস্ট, আমাদের ডিরেক্টরস, ভালো ডিরেক্টরস হলে অটোমেটিক্যালি কাজ ভালো হবে। আই টোটালি এগ্রি উইথ ইউ। আচ্ছা, এবার কাজ নিয়ে তো কথা বললাম, কাজ নিয়ে আসলে সামনে আর কি কি প্ল্যান আছে? লাইক কাজ করছো কি সেটা না, লাইক অ্যাকচুয়ালি হোয়াট ইউ আর থিংকিং, কাজ নিয়ে কি ভাবনা? আপাতত তো 2 মাস রেস্ট নিব। হ্যাঁ, আই এম ভেরি টায়ার্ড অ্যাজ ইউ ক্যান সি। মানে আমি আসলে আজকে ঘুম থেকে উঠে আই হ্যাড মাই লাঞ্চ অ্যান্ড আই রাশ টু দ্য সেট। মানে আমি পুরোপুরি ঘুমের মধ্যে থাকতে চাই, রেস্টের মধ্যে থাকতে চাই, আমার বাবা মাকে সময় দিতে চাই, আমার ওয়াইফকে সময় দিতে চাই, আমার ফ্রেন্ডসদেরকে সময় দিতে চাই। মানে আমি এই 2টা মাস আসলে কাজ করতে চাই না, আমার জাস্ট প্যাচ ওয়ার্কটা আছে, বিকজ হচ্ছে নাহলে কাজটা শেষ হবে না। সো এই কারণে একটা প্যাচ ওয়ার্কটা আমি শেষ করে আই ওয়ান্ট টেক আ big break, মানে at least for 2 months. Go for a vacation or কোথাও I'm definitely gonna go for a vacation. এক্স্যাক্টলি। সো আমার মনে হয় এটা সবার জন্যই প্রযোজ্য এই রুলটা। ইটস নট অনলি যে আমাদের ইন্ডাস্ট্রির মানুষ, সবারই ওই ব্রেক বা ওই মানে রিক্রিয়েশনের জায়গাটা দরকার। আচ্ছা, এবার যদি আমরা একদম স্টার্টিং এ চলে যাই, তোমার যে কাজের শুরু তুমি নিজেই বলছিলে যে অ্যাকচুয়ালি বিজ্ঞাপন থেকে শুরু হয়েছে, এবং তুমি যখন ইউনিভার্সিটি ছিলে, ওইটা স্টার্টিংটা কিভাবে হয়েছে? যেহেতু তুমি ইন্ট্রোভার্ট, আই এম শিওর তোমার সেরকম অ্যাম্বিশন ছিল না যে এই ইন্ডাস্ট্রিতে কাজ করবে। সো হাউ ডিড ইউ এন্ড আপ হিয়ার? ওকে, সো ব্যাক ইন 2011 আমি যখন আমার ইন্টারমিডিয়েট এক্সাম শেষ করি, সো আই হ্যাড আ ফ্রেন্ড, হার নেম ইজ তুরিন। হ্যাঁ, শি ইজ আ কস্টিউম ডিজাইনার, ইদিলা ফরিদ তুরিন। হ্যাঁ, অফ কোর্স আই নো হার। এভরিওয়ান নোজ হার ইন দিস ইন্ডাস্ট্রি। সে হচ্ছে, আমরা একই কলেজে পড়তাম, হ্যাঁ, ঢাকা কমার্স কলেজে পড়তাম। সো যখন আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হয়, তো মানে she had this dream of becoming maybe a costume designer, বা এরকম একটা ছিল হয়তো বা স্বপ্ন। So she joined the media. এটা আমি কখনো কোনো শোতে বলি না, ইজ দ্য ফার্স্ট টাইম। ওকে, ওয়াও। সো আমি তখন যেটা করতাম যে আমি টিউশনই করাতাম, মানে আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ করে। সো মানে আমি নিজের পায়ে নিজে দাঁড়াবো, ওরকম একটা ছিল যে আচ্ছা ঠিক আছে, আমি অ্যাটলিস্ট দ্যাটস দ্য ফার্স্ট থিং, পকেট মানি অ্যাটলিস্ট। হ্যাঁ, পকেট মানি অ্যাটলিস্ট। সো আমি টিউশনই করাতাম। সো আমি আসলে তুরিনের ছোট বোনকে পড়াতাম। সো ইন্টারমিডিয়েটই পড়াতাম, মানে আমি ইন্টারমিডিয়েটের সিলেবাসই পড়াতাম। আমি ওইটা এক্সাম শেষ করে আই ওয়াজ ভেরি গুড ইন অ্যাকাউন্টিং অ্যান্ড ইংলিশ। আমি ইংলিশ ভার্সনে ছিলাম, আর আমার বেসিক তো ছিল হচ্ছে মাস্টারমাইন্ড স্কুলে পড়ছি। সো আই হ্যাড দিস গুড ব্যাকগ্রাউন্ড। তো যেটা হয়েছে যে আমি ওর ছোট বোনকে পড়াতাম, তো ও তখন টুকটাক কাজ জয়েন করে আর কি। তোমাদের একটা মনে হয় করছিল বৃষ্টিতে, তোমরা একটা বাংলা লিঙ্কের একটা কোনো একটা করছিল, হ্যাঁ, ওটাতে মেবি ও ছিল, বাট নট অ্যাজ আ কস্টিউম ডিজাইনার, অন্য একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিল হয়তো। সো আই গট দ্য ফার্স্ট কল ফ্রম হার। এটা কিন্তু মানে বলি নাই কখনো, সেটা হচ্ছে ব্যাক ইন 2011 একটা প্রাণের একটা টিভিসিতে, মানে there were this like 40 ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট। মানে ও আমাকে বলছিল যে ডু ইউ ওয়ান্ট টু জয়েন? I was very interested. আচ্ছা ঠিক আছে, লেটস গো অ্যান্ড জয়েন। তো I went to the set at 5 AM in the morning. হ্যাঁ, তো ওখানে যাওয়ার পর দেখছি যে আমার মতো আরো 40 জন আছে, অ্যান্ড দ্য মেইন কাস্ট, দ্য প্রোটাগনিস্ট সে হচ্ছে অন্য একজন, একটা মেয়ে একটা ছেলে, হ্যাঁ, নাম না বলি। সো তাদের মধ্যে আমি ছিলাম 40 জনের মধ্যে একজন। সো দ্যাট ওয়াজ দ্য টাইম যে ও আমাকে বলছিল যে ডু ইউ ওয়ান্ট টু জয়েন? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, ওয়াই নট, আই ক্যান জয়েন। সো এই আর কি, ওইটা থেকে আমার শুরু আসলে। হ্যাঁ, কিন্তু এরপরে আসলে আমার মধ্যে I really like this thing about you, because অনেকে আছে যারা এরকম কাজ করলেও they don't own it, যাদের সবারই স্টার্টিং তো কোনো না কোনো ভাবে হয়েছে। সো I think you have to own it, otherwise you're not going to gain it. Exactly, it's your identity. You cannot, মানে অনেকে এটা কিন্তু শেয়ার করতে চায় না, বা যারা এভাবে কাজ করছে লজ্জা পাওয়ার তো কিছু নাই। এক্স্যাক্টলি। সো এই আর কি, মানে আমাদের উত্থান হচ্ছে যে এটাই, সবাই শুধু মানে লাইক স্টারডম বা ওই লাইক লাইমলাইট গুলো দেখে, বাট এটার পেছনের যে ব্যাক স্টোরি, মানে ব্যাক স্টোরিতে যে কতদিনের স্ট্রাগল বা কতদিনের হার্ড ওয়ার্ক, হার্ডশিপ, এগুলো নিয়ে আসলে কেউ কোনো কথা বলে না, যা বলা উচিত আসলে। অ্যাবসলিউটলি। আমরা আরো কথা বলবো, কিন্তু তার আগে নিব ছোট একটা বিরতি। দর্শক, ফিরছি বিরতির পর। সারিকার মতো যদি আমি সোশ্যাল মিডিয়া ইউজ না করি, কিন্তু লুকায় লুকায় যদি কোনো অ্যাকাউন্ট থেকে ইউজ, আমার কোনো লুকানো কোনো অ্যাকাউন্ট নাই ফর 8 ইয়ার্স। দর্শক, ফিরে এলাম বিরতির পর। কথা হচ্ছিল জোবানের সাথে। যাবার আগে আমরা অনেক ভালো ভালো বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম, যে তো সেভাবে তো শুরু হলো, তারপরে তো ইউ নেভার হ্যাড টু লুক ব্যাক, মানে আলটিমেটলি যে I had ups and downs in my career, a lot of them, a lot of times, but I did not have to look back ওইভাবে।
আলহামদুলিল্লাহ। Because পড়ে যাওয়া is fine, but until unless you get up and start walking Exactly, again. So yeah. it's absolutely fine. আচ্ছা, এবার আমি একটু যেহেতু নাটকের কথা এর আগে হচ্ছিল, আমি একটু কিছু বিষয় জানতে চাই যে এখনকার টাইমে যেটা এখনকার না, বেশ কিছু বছর ধরে টাইমে আর কি দেখা যাচ্ছে যে নাটকের ক্ষেত্রে স্ক্রিপ্ট বা ডায়লগের রুচিশীলতা বা অশ্লীলতার সংখ্যাটা কিছু কিছু জায়গায় অনেকটা বেড়ে গেছে। সেটা হোক ভাষাগত জায়গায়, হোক স্ক্রিপ্টিং এর জায়গায়, বা হোক প্যাটার্নের জায়গায়। এটা নিয়ে আসলে জোভানের কি ভাবনা? আমার যে ভাবনা সেটা দর্শক আমার নাটকেই দেখতে পায় যে আমি কখনো ওই অশ্লীলতা বা ওই ডায়লগগুলোকে আমি অত প্রাধান্য দিই না কখনোই, এবং আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা গল্পে একটা করে মেসেজ যাতে থাকে, মানে দর্শককে যাতে টাচ করে কোনো না কোনোভাবে। সেটা একটা খুব সিম্পল গল্প হোক, সেটা একটা একদম শর্ট একটা স্টোরি হোক, কিন্তু আমি চেষ্টা করি যাতে ওই মেসেজটা থাকে, ওইটা আমি চেষ্টা করি। কিন্তু মাঝে মধ্যে হতে পারে এরকম যে ছুটে গেল বা হলো না, দর্শক ডিসঅ্যাপয়েন্টেড হলো, এটা হতেই পারে। কারণ আমি বছরে 365 দিনের মধ্যে আমি যদি 3টা ওকেশন ধরি, ভ্যালেন্টাইন এবং 2টা ঈদ, তাহলে আমি কাজ করি বলতে গেলে 200 দিন বা 150 দিন এরকম ধরলাম অন অ্যান এভারেজ আমি। আর বাকি যে টাইমটা থাকে ওইটা আমি রেস্ট নিলাম। কিন্তু আমি কিন্তু আসলেই ওই 200 দিন কাজ করি। হ্যাঁ, তার মানে আমি কতগুলো স্ক্রিপ্ট করছি, এক একটা নাটকের পিছনে আমার 5 দিন যাচ্ছে, আবার কিছু নাটক আমার 3 দিনে করতে হচ্ছে। সো আমি যদি বছরে এমন হয় যে আমি সবগুলো তো আসলে এভাবে ফাইন স্ক্রিনিং করা যায় না, স্পেশালি ব্যস্ততার টাইমগুলো যখন ব্যাক টু ব্যাক কাজ হচ্ছে, ব্যাক টু ব্যাক যখন কাজ হয়, যেমন ঈদের অনেক সময় দেখা যায় মানে ডাইরেক্টরস ডিমান্ড থাকে যে এভাবে ডায়লগ ডেলিভারি দিতে হবে, যেগুলো কিছু করার থাকে না। হ্যাঁ, সো অন অ্যান এভারেজ আমি ধরলাম 50টা নাটক করি আমি বছরে। ফর এক্সাম্পল গত 3 বছর আমি করছি 50টা করে নাটক। কিন্তু ওইটা ইটস প্রিটি টাফ ফর মি যে সবগুলাকেই মানে এক্সক্লুসিভ কিছু বানানো, বিকজ আই এম এ হিউম্যান বিইং। আমার মধ্যেও মানে আমারও টায়ার্ড লাগে, আমারও প্রেশারাইজ লাগে। তো সব কিছু মিলে আমারও লাক ফেভার করে না। ধরো মানে আমার একটা ভালো, যেটা একটু আগে বললাম, যে একটা ভালো স্ক্রিপ্ট বা একটা ভালো ডিরেক্টরের জন্য এটা আমি পুল অফ করতে পারি নাই, এটা আমার উপর তো না। এডিটিং একটা বড় ফ্যাক্ট, মিউজিক একটা বড় ফ্যাক্ট, কালার একটা বড় ফ্যাক্ট, বাজেট ইজ আ বিগ ফ্যাক্ট। ট্রু। এই আর কি। সো সেই ক্ষেত্রে যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে আমরা কথা বলছিলাম, বিকজ এই ধরনের কাজগুলো আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে দেখি। সোশ্যাল মিডিয়াতে জোভান কতটা সরব? আমি সোশ্যাল মিডিয়াতে আগে ওরকম অ্যাক্টিভ ছিলাম না, এখন আমি অনেক অ্যাক্টিভ, অনেক বেশি অ্যাক্টিভ। এটার পেছনে কারণ কি? মানে যুগের সাথে দৌড়াচ্ছ উইথ দ্য রেস, মানে আমি দেখলাম গোয়িং উইথ দ্য ফ্লো, অর ইটস লাইক ইউ আর অ্যাকচুয়ালি এনজয়িং ইট? আমি দেখলাম যে সারিকার মতো যদি আমি সোশ্যাল মিডিয়া ইউজ না করি, কিন্তু লুকায় লুকায় যদি কোনো অ্যাকাউন্ট থেকে ইউজ, আমার কোনো লুকানো কোনো অ্যাকাউন্ট নাই ফর 8 ইয়ার্স। আচ্ছা, এটা আমি বিশ্বাস করলাম না। হ্যাঁ, এটা আমি বিশ্বাস করলাম না, চেক মাই ফোন, বিকজ সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো একটা, যেমন রণবীর কাপুরেরও একটা হিডেন অ্যাকাউন্ট ও থাকে। বলেছে এটা আমার থাকলে আমি বলতাম, হি কনফেস দ্যাট, কিন্তু তুমি কনফেস করতেছো না, বিকজ ইটস আমি এত হাইড এন্ড সিক করা মানুষ না। আমার থাকলে আমি বলে দিতাম যে ভাই আমি অন্য একটা, আমার ফ্রেন্ডরা আমাকে অনেকবার কি বলেছে যে বাবা তুই একটা মানে ওর ছবি টবি ছাড়া একটা মানে অ্যাকাউন্ট খোল। কেন? বিকজ আমার অনলাইনে কিছু না, মেয়েরও নাই, আমার অনলাইনে কিছু অর্ডার করা দরকার হলে আমি আমার ফ্রেন্ডদেরকে কল দিই, দোস্ত আমাকে এটা অর্ডার করে দে না, আমাকে স্টপ ডিস্টার্বিং মি। হ্যাঁ, এই তো অ্যানোয়িং তো এটা। হ্যাঁ, সো ওরাই আমাকে বলে যে আমি তোকে একটা অ্যাকাউন্ট খুলে দিই, তাও খোল। আমি লাইক না, আমি ওটা ওই জাঙ্গলে ঢুকতে চাই না। আমি ঢুকলে তো আমি আমার, হ্যাঁ, এইটা আসলে সোশ্যাল মিডিয়াটা কিন্তু একদিক থেকে যেমন ভালো, হ্যাঁ সবার খোঁজ খবর পাচ্ছি, আবার একদিক থেকে অনেক খারাপ। আমি বলবো বিইং আ সোশ্যাল মিডিয়া অ্যাডিক্ট, আমি তারপর আমি এটা বলবো যে খারাপ, বিকজ হচ্ছে আমি ঘুম থেকে উঠে আই চেক মাই ফোন, উইচ ইজ ভেরি ব্যাড, অ্যান্ড বিফোর গোয়িং টু স্লিপ আই ব্রাউজ মাই ফোন ফর অ্যাটলিস্ট 1.5 hours or 2 hours। তো এটা খুব খারাপ। ঘুমাতে যাওয়ার আগে অ্যাটলিস্ট 2 ঘন্টা ফোন থেকে দূরে থাকা উচিত। দ্য লাইট দ্যাট গোজ থ্রু টু ইউর আইজ, ইটস ভেরি হার্মফুল। আর ঘুম থেকে উঠেই whenever you মানে চেক ইউর ফোন, এটাতে কি খারাপ হয় জানো? এটাতে খারাপ হয় হচ্ছে সোশ্যাল মিডিয়া কিন্তু খারাপ জিনিসটাকে বেশি হাইলাইট করে, এবং ওই নেগেটিভিটিটা তোমার আমার মধ্যে চলে আসে। যেমন ঘুম থেকে উঠে আমি দেখলাম যে এয়ার ইন্ডিয়া ক্র্যাশ করছে, সারাটা দিন আমার মন খারাপ ছিল, কারণ একজন ছাড়া সবাই মারা গেছে, ইনক্লুডিং দ্য পাইলটস এন্ড দ্য কেবিন ক্রু এন্ড এভরিওয়ান। সো আমার কথা হলো ওই জিনিসটাই তো আমি ঘুম থেকে উঠে দেখছি সবার আগে, তারপর কিন্তু আমি আর ঘুমাইতে পারি নাই, ওইটা আমার মাথায় হিট করছে, আর সারাটা দিন আমার ওই ব্যাড বাসটা গেছে। সো এটা আসলে একটু অ্যাভয়েড করা উচিত, আমরা যদি একটু চাইলেই মেনটেন করতে পারি, কিন্তু তারপরেও আমার কাজের স্বার্থে আমার আসলে সোশ্যাল মিডিয়াতে থাকতে হয়, এই কারণে আসলে ব্র্যান্ডিং এর জায়গা, প্রচার করা যায়। সো ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর ওন ব্র্যান্ড এন্ড ব্র্যান্ড ভ্যালু অলসো।
সো ওই জায়গা গড থেকে নোজ আমি কোন দিন সেই ইটস নেভার টু লেট স্ট্রেংথ It's জোগাড় never too করতে late. পারবো যে আমি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আবার ইউজ করা Sarika, it's never too late. You should start today. Take me as your inspiration. যদিও ইটস নেভার টু লেট বাট আমাদের অনুষ্ঠানে একদমই লেট হয়ে যাচ্ছে চলে। because আমরা অনুষ্ঠানে একদমই শেষে চলে এসেছি থ্যাঙ্কস আ লট আমাদেরকে সময় দেওয়ার জন্য and it was a pleasure talking It was to you. lovely talking to you after Same ages. here exactly বাট যাওয়ার আগে তোমার জন্য একটা গিফট আছে আচ্ছা। বিটেকের পক্ষ থেকে আচ্ছা, thank you so much. Welcome. Thank you so much. Thank you so much for the gift. You're welcome. And একটা লাস্ট কথা বলতে চাই সেটা হচ্ছে আমার আমি প্রোগ্রামটা আমি আসলে মানে অনেক দিন ধরে দেখি আমার আম্মুর খুব পছন্দের একটা প্রোগ্রাম and you're hosting this show for a long time, so thank you for having me and thank you to BanglaVision for having me. It was a pleasure talking to you. দর্শক সে বলছে সে ইন্ট্রোভার্ট বাট আমার কিন্তু তার সাথে আড্ডা দিতে ভীষণ ভালো লেগেছে এবং আমরা অনেকগুলো ভালো ভালো কথাও শুনলাম বিকজ আমরা তো অলওয়েজ এন্টারটেইনমেন্ট নিয়ে কথা বলি বাট কিছু মেসেজও আমরা আসলে এই কথার ভিতরে পেয়েছি আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে আগামী পর্বে প্রিয় কোনো তারকার সাথে সুকেশী অনন্যা গুজে দেই পদ্ম ফুল BTech Expert Non-Sticky Hair Care Oil. BTech Expert. Stay young.